হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে কুচু পুচু। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। উলে বুবলি, উলে বুবলি, হ্যাপি বার্থডে, আই লাভ ইউ। সো গাইস, আমি এখানে স্নান টান করে চলে এসেছি। আর আজকে তো রাজ্যের জন্মদিন, তাই রাজ্যের জন্য আমি বানাবো প্রথমবারের জন্য পায়েস। না সরি, প্রথমবার না, আমি রাজ্যের বাবার জন্য কিন্তু বানিয়েছিলাম তার জন্মদিনে, মানে আমাদের বিয়ের পর তার প্রথম জন্মদিনে আমার নিজের হাতে পায়েস আর অনেক কিছু। সো আজকে আমি আরও বেশি এক্সাইটেড, বিকজ আমি আজকে আমার রাজ্য শোনার জন্য পায়েস বানাতে চলেছি। সো সাথে থাকো। অ্যান্ড যাই আমি নিচে আর কী করছে না করছে যে সারাটা দিনে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড সাথে থাকো। অ্যান্ড আসলে তোমাদের কিন্তু রাজ্যের বার্থডে ব্লগটা ভালো। আমার মা এসেছেন, তাই রাজ্যকে মায়ের কাছে রেখে আমি বিছানাটা একটুখানি ঠিকঠাক করে নিচ্ছিলাম। তোমরা অনেকেই কমেন্ট করেছো আমি নাকি খুব বোকা, নিজের ভালো বুঝি না, নিজের সন্তানের ক্ষতি নাকি আমি নিজের হাতেই করেছি। আসলে পৃথিবীতে মনে হয় এরকম কোনো মাই নেই, হ্যাঁ হয়তো আছে, আমার জানা নেই, তো নিজের সন্তানের ক্ষতি চাইবে। আমি সবাইকে সবকিছু বলতে পারি না, কারণ প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। তো সবাই তো সমান হয় না। আর কি বলতো, আমি না ডেসপারেটও হতে পারবো না। ডেসপারেটলি অনেকে আমাকে বলেছো পাকা বুড়ি কেন, অল বেড়ে পাকা, জানি না তাদের মানে তাদের কাছে কি। যাই হোক, আমি রাজ্যের বিছানাটা ওকে একবারে রেডি করে রাখলাম, কারণ ওকে আমি ওপরে একটু পরে স্নান করিয়ে এসে ঘুম পাড়াবো। জানি না ঘুমাবে কিনা। তো রাতের জন্মদিনের প্রথম বছর আমি রান্না করছি পায়েস, যেহেতু মা হিসেবে মায়ের দায়িত্ব ছেলের জন্য পায়েস রান্না করা। আর এখানে আমি চাল ঘিয়ে মাখিয়ে রেখেছি, চাল আর কাজু কিশমিশ। আর এখানে রাজ্যকে আজকে স্নান করানোর দায়িত্ব রয়েছে কাকির ওপর। কাকি ছিল, রিনাদি ছিল আর মা ছিল। আসলে রাজ্য এখন এতটাই ছটফট করে না, একার পক্ষে তো সম্ভবই হয় না। আর আমি ওকে খুব একটা আর আমি এখানে রাজ্যকে উপরে নিয়ে চলে এসেছি। আর এখানে ওর যে বাটি, গ্লাস, চামচ রয়েছে, এই বাটিতে প্রত্যেক বছর পায়েস দেবো। অন্নপ্রাশন থেকে এই বাটিতে দিচ্ছি। আর এগুলো সব আমি বার করে নিলাম, আগে থেকে বার করে ওটা সময় হয়নি। ওই যে বললাম, সবসময় সবার পক্ষে তো আর অতটা তাড়াতাড়ি ব্যালেন্স করা পসিবল হয় না। আমিও চেষ্টা করছি, আশা করি আমিও হয়তো খুব তাড়াতাড়ি পারবো। তোমার আজকে জন্মদিন তো, তাই জন্য তুমি ঘুমাবে না ঠিক করেছো? তুমি এখন স্নান করেছো তো? হ্যাঁ, মাম্মাম পায়েসটা ঠিক করে বানাতে পারলো না, একটুখানি বানিয়ে চলে এলো। হ্যাঁ কি গো, তুমি ঘুমু করবে তো? ঘুমু করো সোনা বাবা, ঘুমু করো। আজ রাত অব্দি জাগতে হবে তো, জাগতে হবে তো রাত অব্দি, তার জন্য একটু ঘুম করতে হবে তো। দুপুরে ভাত খাবে তো, ভটু খাবে তো, ভটু খাবে তো, ভাতু খাবে তো, তার জন্য জাগতে হবে তো। আসো না, জাগতে হবে। দেখুন এই বাচ্চাটা কি করছে, এই বাচ্চাটা প্রত্যেক দিন দুপুরবেলা স্নান করো কিন্তু এই টাইমটায় ঘুমায়। এখন একদম আজকেও ঘুমাচ্ছে না। তোর কি জন্মদিন, তুই ঘুমাবি না? এসো না। মুখের শুধু অ্যাক্টিংগুলো দেখো, মুখের অ্যাক্টিংগুলো শুধু ওর দেখো। তুই ঘুমাবি, তুই ঘুমাবি না? এই এই শোনা, এই শোনা, এসো না, তাকা। তুই ঘুমাবি না? তোর আজকে জন্মদিন তো, তা হ্যাঁ যখন একটু ঘুমা। তো জন্মদিন তো, আজকে তোমার জন্মদিন, আজকে তোমার জন্মদিন। বলে বলে, তা ঘুমু করো একটু শোনা বাবা, না রাত্রিবেলাও তুই জাগতে পারবি না তো তুমি বাবা। ও বাবাটা, বাবাটা ঘুমু করো বাবা। নো, বাইরে কিন্তু রাঁধুনিতে সব রান্না বান্না শেষ হয়ে গেল। রাঁধুনিরা সব রান্না করে দিয়েছে, দুপুরের রান্নাও হয়ে গেল। তুমি কি মাছু ভাতও খাবে না দুপুরে? মাম ভাত খাবে না? পায়েস খাবে না? সব রান্না করে দিয়েছে তো, রান্না বান্না সব হয়ে গেল ওদিকে। কি করছো তাড়াতাড়ি? আর তুমি কি খাচ্ছ এখানে? এখানে দুধু খাচ্ছ? হ্যাঁ, নিচে তোমাকে যে অত কিছু সাজিয়ে দেওয়া হবে, তা তুমি কি খাবে? এই যে দুধু, দুধু বাচ্চা, শুধু তুমি দুধু খেয়েই থাকবে তো? দুধু খেয়ে থাকবে তো তুমি? বাবা বলে হুঁ, আবার বলে হুঁ। চলো তাহলে এইটুকু দুধু ফিনিশ করো। আমি খাইয়ে দিচ্ছি, থা আমি খাইয়ে দিচ্ছি, আমি খাইয়ে দিচ্ছি, আমি খাইয়ে দেবো, আমি খাইয়ে দেবো। परमात्मने प्रणताक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणताक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने
प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ॐ বাচ্চাদেরকে ঘুম পাড়ানো একটা অনেক যুদ্ধের কাজ, আর রাজ্যকে ঘুম পাড়ানো, ও মাই গড, এটা ভীষণ বড় যুদ্ধের কাজ। খুব কষ্টে অবশ্যই রাজ্যকে ঘুম পাড়ানো, নাহলে রাত্রিবেলা কিন্তু ও খুবই ঘ্যান ঘ্যান করবে। ভোরবেলা থেকে রান্নার লোকজন এসে গেছে, রান্নার তোড়জোড় চলছে, এখন দুপুরের খাবার হচ্ছে, তারপরে রাত্রিবেলা মানে সমস্ত কিছু যাই হোক কোনটা কী হচ্ছে। আমি এখনও তো ওদিকে যাওয়ার সময়ই পাইনি। প্রত্যেকবার আমি ওদিকে যাই রান্নার, শুধুমাত্র যেটুকুই উনুন পুজো দেওয়ার সময় আমার শাশুড়িমা নিয়ে গেছিলো ওই নৈবেদ্য, তারপরে ধূপ সিঁদুর এগুলো দক্ষিণা ওগুলো দিয়ে আমি চলে এসেছি। আমি যে আলাদা করে ক্লিপ নেবো সেটাও আমার হয়নি। এর আগে বাড়িতে পুজো থাকতে অন্যান্য সময় অলওয়েজ নিতাম, বাট ছেড়ে হওয়ার পর থেকে যে কোনো অকেশন বজরংবলী পুজো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটাতেও আমি খুব একটা বেশি ইনভলভ করতে পারিনি। আর অন্নপ্রাশনের ভিডিওতে এখনও অব্দি শেয়ার করে উঠতেই পারিনি। আমার এই বাড়ি প্লাস ওই বাড়ি যেহেতু একটু ছোটো করে হয়েছিলো, তাও আমি শেয়ার করতে পারিনি। বাট আমি একা একা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ইভেন রথের মেলা থেকে রাজ্যের কীরকম রিয়াকশন ছিল সেটাও শেয়ার করিনি, দেখতে দেখতে ঝুলন মেলা চলে এসেছে। বাট সিরিয়াসলি এবার আমি এক এক করে কিন্তু রাজ্যের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে কেমন লাগছে না লাগছে, বিকজ সেই তোমাদের কমেন্টগুলো আমাকে আরও বেশি করে ইন্সপায়ার করবে। আর ব্লগিং কিন্তু আমি এর আগেও করতাম, এটা না যে হঠাৎ করে আমি ব্লগিং করছি। মানে ব্লগ মানে কি, নিজে আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার নই, যেটুকু আমার ভালো মুহূর্ত আমি সবার সাথে শেয়ার করে নিতে পছন্দ করতাম। আর আমি এখন রাজ্যের ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করে নিই। সো এই সমস্ত কিছু মিলেই আমি আমার সিম্পল লাইফটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। মানে জীবনে ভালো হাসি মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখতে তো ভালো লাগে, বাট ফোনে না অতটা স্পেস থাকে না, তাই জন্য এটা হচ্ছে একটা ফ্রিতে অনেক স্পেস পাওয়া যায়, তাই এখানে সব কিছু সেভ করে রাখতে পারি। সে ভোরবেলা থেকে রান্না তোড়জোড় চলছে, দুপুরের খাবার ওনারা রেডি করে দিয়ে দিয়েছেন, আর রাত্রের খাবারের প্রস্তুতি চলছে। আমি একদমই আসতে পারিনি এদিকে, আর এবারে কোনো ক্লিপও নিতে পারিনি তোমাদের সাথে, তাই শেয়ারও করতে পারছি না। যতটুকু পেরেছি ততটুকু নিয়েছি। ওদিকে রাজ্যের খাবার আমি এখানে অলরেডি আর কি বেড়ে রেখে দিয়েছে ঠাকুমা। তো আমি এগুলোকেই আর কি একটু পরে গুছিয়ে নেব। এই যে এখানের থালাতে রাজ্যের 7 রকম ভাজাভুজি দিয়ে আমি থালাটা রেডি করে নিয়েছি। আজকে উনি ধুতি পাঞ্জাবি, আর এখানে সব খাবার দাবার আমাদের রেডি করা কিন্তু হয়ে গেছে, শুধু ওনাকে খাওয়ানোর অপেক্ষা। বাবাও পাঞ্জাবি পরেছে, ছেলেও পাঞ্জাবি পরেছে। রাজ্যে 8 ঘন্টার ঘুম তো হয়ে গেছে, আর এদিকে নিচ্ছে সমস্ত কিছু দেখছি। রাজ্যকে আমি যতক্ষণ রেডি করছিলাম সমস্ত কিছু গুছিয়ে ফেলেছে অলরেডি রাজ্যের কাকিমণি। এবার রাজ্যকে খাওয়ানো হবে। খেলতে পারবে তো? এই মা একটু বসি দাও ঠিক করে। রাজ্য শোনা কই, এটা হাসো তো। আর সবকিছু হচ্ছে এখানে, আর এখানে লজে যাচ্ছে এখন। বেলুনের গেটটা একবার দেখে আসি কিরকম কি হলো। আমাদের বাড়ির পাশেই রয়েছে কমিউনিটি হলটা, একদম লাস্ট মোমেন্টে ঠিক করা হলো যে কমিউনিটি হলটাতেই করা হবে। আর আমাদের বাড়িতেই প্রথম থেকে কথা হচ্ছিল যে আমাদের বাড়ির ছাদটাতেই করা হবে। অ্যান্ড কেক কাটিং এর কথাও ভাবছিলাম যে অন্ততপক্ষে খাওয়ানো দাওয়ানোটা না হলেও কেক কাটিংটা হবে, কিন্তু লাস্ট মোমেন্ট ঠিক করা হলো কেন কি গেস্ট একবার এদিকে যাবেন ওদিকে যাবেন, সেও সমস্যা হতে পারে। তো বেলুনের দাদা এসে গেছে অলরেডি, অ্যান্ড বেলুনের গেট মানে বেলুনটা সাজাতে আরম্ভ করেও দিয়েছে। ওখানে ছোটা ভীম বলেছিল, মানে আমাকেই বলেছিল, তো আমি ছোটা ভীমটা চুজ করেছিলাম। আসলে সেরকম ভাবে কিছু না, হুট করেই আমাদের রাজ্যে বার্থডেটা সেলিব্রেট করা হচ্ছে, আগে থেকে সেরকম কোনো একটা বড়সড় প্রিপ্ল্যান ছিল না। ছোট করে নিজেদের মধ্যেই আজকে দিনটা আমরা সেলিব্রেট করছি, এছাড়া আর কিছুই না। ঘরে, কারণ কি রাজ্য হচ্ছে দিদুনের কাছে। অ্যাকচুয়ালি আমাদের লজটা করার একটাই রিজন, না তো আমাদের বাড়ির ছাদেই সব কিছু করার প্ল্যানিং ছিল। লাস্ট মোমেন্টে লজটা করা হচ্ছে, পাশেই যেহেতু রোজ রয়েছে। সো এটা একটা কমিউনিটি হল, যেহেতু বৃষ্টি বাদলা আছে, কার লোকজন এসে যাতে বসতে কোনো রকম অসুবিধা না হয় সেই কারণে সেটা মাথায় রেখে এটা করা, নাহলে বাড়ির ছাদেও করা হতো। সো যাই, আর আকাশটা অলরেডি মেঘলা হয়েও গেছে। রাজ্য আমার তো কান্নাকাটি, রাজ্য আমার মায়ের সাথে রয়েছে, আর আমি এখানে রাজ্যের জলটা একটুখানি ফুটিয়ে নিই, কারণ রাজ্যের গরম জলটা একটুখানি শেষ হয়ে এসছে। আর সকালে এই সময়তেই সবকিছু রেডি করে রেখে দিই, কারণ কি ওবেলাতে আর হয়তো সময় পাবো না, তো সবকিছু একেবারে রেডি করে নেওয়াটাই ভালো। সোনা কি পড়েছো, কি পড়েছো তুমি?
হ্যাঁ, দিদুন সেই অন্নপ্রাশনে দিয়েছিল। আর এটা কে দিয়েছে দেখি দেখি দেখি, আজকে পায়ে পড়েছে ছমছম। চেনটা দেখাই, দেখি দেখি দেখি। এটা রাধাকৃষ্ণ ঠাকুর দিয়েছে, দেখেছো? রাধাকৃষ্ণ ঠাকুরটা সুন্দর হয়েছে। কি রে, কি রে, কি রে, এটা দেখা না রে, দেখি না রে, তোর গিফটটা একটু দেখি। আমার সোনা, আমার সোনা ম্যাও। আচ্ছা, সোনা ম্যাও, সোনা ম্যাও। বাটি গ্লাস সব ফেলে দিচ্ছে। এটা ওই যে ডাস্টবিন আছে রান্নাঘরে, ডাস্টবিনে ফেলে দাও। আর তোমার লকেটটা দেখো, মাম্মা কি দিয়েছে, মাম্মা কি দিয়েছে, মাম্মা কি দিয়েছে। বাবা কোথায় চলে গেছে, মাম্মা কি দিয়েছে, কোথায় চলে গেছে। হ্যাঁ, এই এটা কি রাজ্যের আর নাকি, রাজ্যের আর, এটা রাজ্যের আর সোনা বাবা। আচ্ছা ঠিক আছে। রাজ্যের রাধাকৃষ্ণ লকেটটা দেখেছো? হ্যাঁ, রাধাকৃষ্ণের লকেট পেয়েছে, কি সুন্দর লকেট। দাদা ওই দেখো, দাদা ভাইকেও দিয়েছে, ভাইকেও দিয়েছে, তাই না? পিপি দিয়েছে, হ্যাঁ নামো, পিপি দিয়েছে, সোনটা বাবাকে পিপি দিয়েছে, সোনটা বাবার একটা পিপি। আজকে কি তোমার জন্মদিন? আজকে কি তোমার জন্মদিন নাকি রাজ্য? তুমি কি একটু রেগে আছো কোনো কারণে? রেগে আছো? ও এখন আমরা এখানে রেডি হচ্ছি, মানে রেডি হয়ে গেছি, আর নিচে যাব, নিচে গিয়ে এবার রাজ্যকে রেডি করব। আর রাজ্যকে মোটামুটি খাওয়ানো দাওয়ানো হয়েছে, রাজ্য যে যাই না, ওর মনে হয় দাঁতটা ঢুকবে বলে ব্যথাও করছে ওর, মানে জাস্ট ঠাকুর ওর যেন আজকের মুডটা ঠিক থাকে, তাহলেই সব কিছু হবে, নাহলে সব কিছু পুরো ব্লান্ডার। রাজ্য কিন্তু অলরেডি এসে কাকু আর কাকিমণির সাথে ফটোশুট করতে বসে পড়েছে, একে একে সমস্ত গেস্টরাও আসছে, বাচ্চা কাচ্চারা ঢুকছে। রাজ্য কিন্তু লোকজন ভীষণ পছন্দ করে, ও লোকজন পেলে আর কিছু চায় না, কেন কি ওর একটাই ডিমান্ড, ও যেন সবার সাথে কথা বলতে পারে, সারাক্ষণ মানে মস্তিতে থাকতে খুব ভালোবাসে। আর এই যে রাজ্যের বার্থডে কেক কিন্তু চলে এসেছে। রাজ্যের ভালো নাম রিশান, তোমরা তো জানোই। আর এই দেখো কি অবস্থা আমার। টুকটাক ক্লিপ নিয়েছি, চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। দেখুন আমি করবো, জানি না কখন খাবো, সেটার উপরে অলরেডি নেই, মনে হচ্ছে এখানে চেঞ্জ করে বাড়িতেই খেতে হবে অ্যাজ ইউজুয়াল। রাজু ঘর থেকে ফ্যামিলির সঙ্গে সাথে বসে খাওয়া দাওয়া করতে পারি না, বিকজ আমার সানা বাচ্চা ছাড়া থাকে না, যদি কিছু করি কিন্তু ওখানে আর যেতে পারিনি, তাই আমি এখান থেকে যেটুকু যা করেছে তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। রাজ্যকে তোমরা প্রচুর ভালোবাসা জানিয়েছো আর অনেক আশীর্বাদ করেছো, সত্যিই আমি ব্লেসড। আর তোমাদেরকে থ্যাংক ইউ বলে আমি তো ছোটো করতে পারবো না। রাজ্যের 1 বছর হলো, কিন্তু হিসাব মতন ওর কিন্তু 8 মাস চলছে। সো 4 মাস আগে যেহেতু আমার রাজ্য আমার কোলে এসেছে, আর আজকের দিনটা আমরা খুব ভালো করে এনজয় করেছি, খুবই স্পেশিয়াস ছিল আর কি আমাদের এই দিনটা। অ্যান্ড আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর রাতের রেগুলার অ্যাক্টিভিটিস তোমাদের সাথে আমি শেয়ার করবো। থ্যাংক ইউ।